সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকা তিনটে প্রাসাদের মতো বাড়ি সম্পূর্ণ ফাঁকা। কেন? এলাকায় পুরোপুরি ফাঁকা, গুটি কয়েক পুলিশ বসে রয়েছে। দুটি বাড়ি মিলিয়ে 3টি সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরা মনিটরিং করছেন দুজন পুলিশের কনস্টেবল। দেখা নেই শেখ শাহজাহানের, তিনি কোথায় কেউ বলতে পারছে না। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সন্দেশখালী থেকে সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা জানা যাচ্ছে এখনো খোঁজ মিলছে না শেখ শাহজাহানের। সিসিটিভি ক্যামেরা বসানোর পরেও কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না সেই প্রভাবশালী তৃণমূল নেতার। কি জানা যাচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসন নিয়ে, কি বলবে? দেখো, আগেই জানি রাখি 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির উপরে হামলাকে কেন্দ্র করে, যে ঘটনা বিভিন্ন রকম ঘটনা ঘটে গেছে সন্দেশখালীতে, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড়। সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে কিন্তু সমস্ত জায়গায় তোলপাড় চড়ছে যে শেখ শাহজাহান কোথায়। শেখ শাহজাহান কিন্তু এখনো অধরা। আমরা সন্দেশখালী এসে এখানে দেখলাম, আমি এখন আপাতত দাঁড়িয়ে আছি শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে। সেই শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু তিনটে রাজপ্রাসাদতম বাড়ি। সেই রাজপ্রাসাদতম বাড়ি কিন্তু শুনশান এলাকা, বাড়ি করে কেউ নেই, এলাকা পুরো শুনশান, গেটে তালা লাগানো, বাড়িতে কেউ নেই আপাতত। এলাকা পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক আছে। পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন, কয়েকটি পুলিশ কিন্তু এখানে মোতায়েন আছে। পাশাপাশি কিন্তু দুটো পুলিশকে কিন্তু সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ে করার জন্য রাখা হয়েছে। সেই দিকটা দেখাবো আমি। সিসিটিভি মনিটরিং যেখানে করা হয়েছে সেখানে কিন্তু এখানে দুজন পুলিশ কর্মী, তারা কিন্তু এখানে মনিটরিং করছে। পাশাপাশি সমস্ত লোকগুলো কিন্তু নজর রেখেছেন প্রশাসনের তরফ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে, যে শেখ শাহজাহান, যে বাদশাহ শেখ শাহজাহান, তিনি এখন কোথায়? তিনি এখন অধরা। কিন্তু এর আগে আমরা দেখেছি শেখ শাহজাহানকে নিয়ে যে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক, তিনি কিন্তু দাবি করেছিলেন যে শেখ শাহজাহানকে আমি নিজের চোখে দেখেছি যে নৌকা করে সন্দেশখালীর দিকে যেতে, তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন। পাশাপাশি তাহলে বামফ্রন্টের প্রধান বিধায়ক যদি এই কথা বলে থাকেন, তাহলে শেখ শাহজাহান দেখে থাকেন, তাহলে প্রশাসন কি করছে? প্রশাসনের নজর কীভাবে এড়িয়ে যাচ্ছে? তাহলে প্রশ্ন উঠছে প্রশাসন কি নিয়ে। প্রশাসন কি তদন্ত করছে না? হ্যাঁ, বিষয়টা নজর রাখছে না। আদালতের নির্দেশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তা সত্ত্বেও খোঁজ পাচ্ছে না শেখ শাহজাহানের। তাহলে সিসিটিভি ক্যামেরা লাগানোর কয়েকদিন কেটে যাওয়ার পরেও কিন্তু শেখ শাহজাহানের মিলছে না দেখা। সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠছে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। পাশাপাশি কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য আছে এবং পুলিশ মোতায়েন করা আছে। পাশাপাশি কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশাসন নজরে রেখেছে যে শেখ শাহজাহানের কিন্তু এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না, এমনটা ছবি দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে। সিরাজুল, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে শেখ শাহজাহান, যার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করছে প্রশাসন, যার জন্য এত ব্যবস্থাপনা, সেই শেখ শাহজাহান কিন্তু আইনজীবী মারফত আদালতে যোগাযোগ করেছিলেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাহলে তিনি যখন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন, তাহলে কি তিনি এলাকায় খোলামেলাভাবেই ঘুরছেন? প্রশাসন কি তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, এমন অভিযোগ কি সামনে আসছে? দেখো, একদমই কিন্তু শেখ শাহজাহান কিন্তু এলাকাতে আছে এমনই কিন্তু জানা যাচ্ছে। কারণ বামফ্রন্টের বিধায়ক তিনি কিন্তু দাবি করেছেন যে শেখ শাহজাহান নিজের চোখে দেখেছি। শেখ শাহজাহান যদি এলাকাতে না থাকেন, তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন কি তাকে ধরছে না? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি আদালতের নির্দেশে কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে একাধিক কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও কিন্তু শেখ শাহজাহান অধরা, সেটাকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু দেখাই যাচ্ছে। সিরাজুল, আরো একটা বিষয়, যে কিছুদিন আগে প্রাক্তন বাম বিধায়ক যেমনটা দাবি করেছিলেন যে তাকে এলাকায় যেতে দেখেছেন তিনি, তারপরে কি আর এরকম কোনো অভিযোগ সামনে এসেছে যে তাকে এলাকায় দেখা গিয়েছে? এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে এলাকায় দেখা যাচ্ছে এরকম কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সেই বামফ্রন্টের যে বিধায়ক, তিনি কিন্তু নিরাপদ মণ্ডল, তিনি সর্দার, তিনি কিন্তু জানিয়েছিলেন যে নিজে চোখে নৌকা করে কিন্তু বেড়মজুর পঞ্চায়েতে যেতে দেখেছেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন। পাশাপাশি তারপর থেকে এখনও কিন্তু শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন শেখ শাহজাহান আমরা এখনও চোখে দেখতে পাইনি, এটাই কিন্তু সামনে উঠে আসছে। পাশাপাশি কিন্তু জিয়াউদ্দিন, যে শেখ শাহজাহানের ডান হাত, জিয়াউদ্দিন অর্থাৎ সরবেড়িয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন, তেনাকে কিন্তু সরবেড়িয়া এলাকায় ঘুরতে দেখা গেছে, ক্যামেরার মধ্যে দেখা গেছে তাকে। এমনই কিন্তু চিত্র উঠে আসছে, কিন্তু এমনই তথ্য উঠে আসছে। সূত্র মারফত খবর, তাকে কিন্তু সরবেড়িয়াতে ঘোরাফেরা করতে দেখেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি তাহলে জিয়াউদ্দিনকে কেন গ্রেপ্তার করছে না প্রশাসন, সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিসিটিভি ক্যামেরার মনিটরিং চলছে অনবরত এবং পুলিশি
প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের, যাকে কিন্তু হন্যে খুঁজছে প্রশাসন। তবুও দেখা মিলছে না শাহজাহানের। সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় তিনটে প্রাসাদের মতো বাড়ি থাকলেও সেই বাড়িতে কোনো মানুষজন নেই, শুধুমাত্র গুটি কয়েক পুলিশ রয়েছে প্রহরায়। পাশাপাশি চলছে সিসিটিভি ক্যামেরার মনিটরিং। তা সত্ত্বেও দেখা মিলছে না শেখ শাহজাহানের। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।